প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আমাদের প্রথম প্রশ্ন, ইফ আই ওয়ার এ বার্ড আই ড্যাশ ফ্লাই। এখানে আছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, সো আমাদের এখানে উত্তর হবে গ, উড। আমাদের দ্বিতীয় প্রশ্ন, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে গুডের পরে অ্যাড বসবে, তাহলে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। আমাদের পরবর্তী প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তো এটা আমাদের একটা ভয়েস সেন্স, তো আমরা যদি দেখি তাহলে আমাদের গ নম্বর সঠিক উত্তর। আমাদের অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, যেহেতু ফার্স্ট টেন্স এজন্য ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সের জন্য ওয়াজ আসবে, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই, দের পরিবর্তে দেম বসবে। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, তাহলে সঠিক উত্তর হবে ক, স্টপ ট্রাইং, অর্থাৎ কোনো কিছুর জন্য আর চেষ্টা না করা। আমাদের পরবর্তী প্রশ্ন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা আমরা আমাদের বাচ্চাকাল থেকে অর্থাৎ ছোটবেলা থেকে শুনে আসতেছি, সুতরাং এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদের ইংরেজি হচ্ছে প্রভাব, সঠিক উত্তর ক। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী, তাহলে সাহসী এখানে যে কোনো যতগুলো অপশন দেওয়া আছে, উইক মানে দুর্বল, বোল্ড, বোল্ড, হ্যাঁ বোল্ড মানে হচ্ছে এখানে সিনোনিমস বলছে সাহসী, কাওয়ার্ড মানে তো আমরা জানি, আর লেজি মানে হচ্ছে অলস, তো সুতরাং সঠিক উত্তর হচ্ছে ব্রেভ এর সঠিক সিনোনিমস হচ্ছে বোল্ড। আমাদের পরবর্তী প্রশ্ন, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। হোয়াট ইজ দ্য সেন্টেন্স ইজ দিস। সঠিক উত্তর অ্যাসার্টিভ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এটা হচ্ছে একটা বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। চুজ দ্য অ্যান্টোনিম অফ জেনারেস। জেনারেস মানে হচ্ছে মহানুভব ব্যক্তি, তো তাহলে সঠিক উত্তর হচ্ছে সেলফিশ। সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, যেহেতু অ্যান্টোনিমস বলছে তাহলে জেনারেসের বিপরীত শব্দ হচ্ছে সেলফিশ। আমাদের পরবর্তী প্রশ্ন, শি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ 2019, অর্থাৎ সে এখানে 2019 সাল থেকে বসবাস করছে, তাহলে সঠিক উত্তর সিন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর হি টার্নড ডাউন দ্য ইনভাইটেশন, অর্থাৎ তিনি আমন্ত্রণটি প্রত্যাখ্যান করলেন। কোনটি সমার্থক শব্দ নয়? সমার্থক শব্দ নয়, সঠিক উত্তর ক, বার্তা। সরি, আমাদের ভুল হয়েছে, আমাদের এখানে একটু এলোমেলো লেখা। কোনটি সমার্থক শব্দ নয়, তাহলে আমাদের অপশনগুলো রয়েছে বার্তা, সংবাদ, গুজব, সন্দেশ, অর্থাৎ বার্তা, সংবাদ এবং সন্দেশ তিনটি হচ্ছে আমাদের সংবাদের বা নিউজের সমার্থক শব্দ, কিন্তু এখানে গুজবটা সমার্থক শব্দ নয়। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম রচনা করেন কে? সঠিক উত্তর রাজা রামমোহন রায়। কোন বানানটি শুদ্ধ? আমরা এটা সবাই জানি, বহুল পরিচিত একটা প্রশ্ন, পরীক্ষাতে বারবার আসে। সঠিক উত্তর গ, সমীচীন, দুটাই দীর্ঘিকার হবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি কি ধরনের বাক্য? সঠিক উত্তর খ, প্রবাদ বাক্য। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা আমরা ছোটবেলার ক্লাসগুলো থেকে পড়ে আসতেছি। যা পূর্বে ছিল এখনো, যা পূর্বে কখনো হয়নি, যা পূর্বে কখনো হয়নি, এর সঠিক বাক্য সংকোচন কোনটি হবে? সঠিক উত্তর হবে অভূতপূর্ব, অর্থাৎ যা পূর্বে কখনো হয়নি, এটি হবে হচ্ছে অভূতপূর্ব। অধিকার শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অনধিকার। গ, এখানে যে উত্তরটা দেওয়া আছে আনোয়ারা, এটা আনফরচুনেটলি টাইপ হয়ে গেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাহলে অধিকার শব্দের বিপরীত শব্দ অনধিকার। ঘ, নদী শব্দের বহুবচন কোনটি? সঠিক উত্তর নদীগুলি।
নিচের কোনটি শুদ্ধ বানান নয়? সঠিক উত্তর খ কৌতূহল। কৌতূহল বানানে দীর্ঘকার হবে। চোখে সর্ষে ফুল দেখা। সঠিক উত্তর মাথা গোরা। সে খুব দ্রুত দৌড়ায়। বাক্যে দ্রুত কোন পদ? সঠিক উত্তর ক্রিয়া বিশেষণ। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? সঠিক উত্তর কোনটি? 1 নম্বরে আছে 41, 2 নম্বরে 31, 3 নম্বরে হচ্ছে 39। আমরা সমাধানটা দেখি। তো এই টাইপের অঙ্কগুলো যদি কখনো আসে তাহলে আমাদের প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো আমরা লসাগু করব। তাহলে 3, 5, 6 এর লসাগু হচ্ছে 30 এবং অবশিষ্ট যেহেতু 1 থাকবে ওই 1 লসাগুর সঙ্গে আমরা যোগ করব। অর্থাৎ 30 এর সঙ্গে আমরা যদি 1 যোগ করি তাহলে 31 পাই। অর্থাৎ সঠিক উত্তর খ। x প্লাস y ইকুয়াল টু 5 এবং x মাইনাস y ইকুয়াল টু 3 হলে x y এর মান কত? খুবই সহজ একটি অঙ্ক। তো আমরা যদি সমীকরণ দুটাকে যোগ করি তাহলে আমরা পাই ট্রাইজ x ইকুয়াল টু 8, সুতরাং x ইকুয়াল টু 4। x এর মান যদি আমরা 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসাই দিই তাহলে আমরা y এর মান পাবো, অথবা যদি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ আমরা বিয়োগ করি তাহলে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে x y এর মান পেলাম হচ্ছে আমরা y ইকুয়াল টু 1 পেলাম। সুতরাং x ইনটু y ইকুয়াল টু 4 ইনটু 1 ইকুয়াল টু 4, অর্থাৎ সঠিক উত্তর খ। কোন ব্যক্তি সম্পত্তির 2/3 পুত্রকে 1/3 কন্যাকে দিলেন। কন্যা 1500 টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? আমরা ব্যাখ্যাটা দেখি। আমরা ধরলাম সম্পূর্ণ সম্পত্তির মূল্য হচ্ছে x টাকা, তাহলে পুত্রকে দেয় আছে 2/3, সুতরাং ট্রাইজ x ডিভাইডেড 3। কন্যাকে দেয় হচ্ছে কত? 1/3, সুতরাং কন্যাকে দেয় হচ্ছে x বাই 3 অংশ। শর্ত মতে কন্যা যেহেতু 1500 টাকা কম পায় তাহলে পুত্রের টাকা থেকে আমরা যদি কন্যার মানে পুত্রের অংশ থেকে যদি আমরা কন্যার অংশ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 1500 টাকা। আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 4500 টাকা। সুতরাং সঠিক উত্তর ঘ। 15 জন শ্রমিক 10 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। একই কাজ 5 জন শ্রমিক কত দিনে করতে পারবে? খুবই সহজ একটি অঙ্ক। প্রথমে আমরা প্রত্যেকের ঐহিক নিয়ম অনুযায়ী যদি করি তাহলে আমরা একজনের কাজ করে আমরা বের করব। যেহেতু 15 জন শ্রমিক কাজটি সম্পন্ন করতে 10 দিন সময় নেয়, তাহলে একজন শ্রমিক নেবে কতদিন? বেশি দিন নেবে। আবার 5 জন শ্রমিক কাজটি সম্পূর্ণ করতে কতদিন নেবে? 5 জন সম্পূর্ণ করতে আমাদের উপরে যেহেতু ঐকিক নিয়ম তাহলে ডিভাইডেড চলে আসবে। তাহলে আমাদের 150কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সমাধান আসবে 30 দিনে। একটি সংখ্যার 25% হয় 50, তবে সংখ্যাটি কত? তাহলে ধরি আমরা সংখ্যাটি ক হতে পারে, তাহলে ক এর 25% ইকুয়াল টু 50। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে পার্সেন্টেজ ইকুয়াল টু হচ্ছে 100 চলে আসবে আমাদের। এখন ক্যালকুলেশন করলে আমরা ক ইকুয়াল টু পেয়ে যাব কত? 200। আপনারা আমাদের চ্যানেলে আর একটা ভিডিও আছে, সেই ভিডিওতে সম্পূর্ণ ম্যাথের সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধানটা দেওয়া হয়েছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? সঠিক উত্তর ঘ বাত। এটা মুখস্থ রাখবেন আপনারা। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশে কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? খুবই কমন একটি প্রশ্ন। সঠিক উত্তর শ্রীমঙ্গল। জিডিপি এর পূর্ণরূপ কি? এটি আমরা সবাই জানি কম বেশি। সঠিক উত্তর গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সঠিক উত্তর গ। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজি ব্যবহার শুরু হয় কত সাল থেকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনারা মাথায় রাখবেন। সঠিক উত্তর গ 1835 সালে। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর নালন্দা বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি? এখানে উত্তরটা ভুল দেওয়া আছে, যদিও খ 10টি দেওয়া আছে, কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? সঠিক উত্তর রয়টার্স। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? সঠিক উত্তর দোআঁশ মাটি। চিকেন নেক কোনটি? সঠিক উত্তর শিলিগুড়ি করিডোরকে চিকেন নেক বলা হয়। এটি ভারত থেকে ভারতের এই যে আমাদের পূর্ব দিকের যে প্রদেশগুলো আছে ওখানে যাওয়ার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে চিকন একটি রাস্তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সঠিক উত্তর স্পিকার। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? সঠিক উত্তর তৈরি পোশাক। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর ইস্তাম্বুল। এটি তুরস্কের একটি শহর ইস্তাম্বুল। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর শিবসা নদীর তীরে অবস্থিত। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? সঠিক উত্তর সুদান। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? সঠিক উত্তর কেরালা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো একটি হচ্ছে ওপেন এআই। আন্তর্জাতিক আদালত আইসিজেড কোথায় অবস্থিত? সঠিক উত্তর নেদারল্যান্ডের রাজধানী হেগে অবস্থিত। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? সঠিক উত্তর হামিদুর রহমান। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? সঠিক উত্তর নবাব আব্দুল গনি। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কত সালে? সঠিক উত্তর 1972 সালে। বিটকয়েন কোন ধরনের মুদ্রা? বিটকয়েন হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি মুদ্রা। সার্কের অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? এটি আপনাদের জন্য একটি কুইজ হিসেবে থাকলো, উত্তর আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।